বেরিয়ে গেছে, বড় কাতলা বেরিয়ে গেল। ওই বেরিয়ে গেল। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ভাতৃসংঘের পাশের পুকুর, মুজিবর ভাইয়ের পুকুর নামেও পরিচিত। 18ই মে রবিবার 2025 থেকে এখানে পাস শুরু হতে চলেছে। 3000 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। স্থান বারাসাত বারাকপুর রোডে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে নেমে জালশুকা হয়ে ভাতৃসংঘ ক্লাবের পাশে এই পুকুরটি অবস্থিত। এখানকার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি পুকুরে আসতে পারেন। এছাড়া বুকিংয়ের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার বা আপনার যদি কোনো খোঁজখবর নেওয়ার থাকে তাহলে এই নাম্বারগুলিতে ফোন করে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন মালিকপক্ষের সঙ্গে। বর্তমানে 1000 টাকা নিয়ে বুকিং নেওয়া চলছে। সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। কোনো লটারি হবে না, সরাসরি সিটের বুকিং দেওয়া হবে এই পুকুরে। ছাতু ও পাউরুটি টোপ হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। সুজি, কালো টোপ, কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে। চার মশলা কিন্তু করা যাবে না, তবে ভাত পোলাও ও মেথা আপনি কিন্তু ছিটা মারতে পারবেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যায়। ভাষা, তলভাষা কঠোরভাবে নিষিদ্ধ। পুকুর পাড়ে মদ্যপান বা অশ্লীল আচরণ করবেন না, কারণ পুকুরটি লোকবসতির মধ্যে অবস্থিত। একান্ত যদি মাছ না খায় প্রথম দিন সিদ্ধান্ত নেওয়া হবে যথাযথ, কিন্তু দ্বিতীয় দিন থেকে এই পুকুরে কোনো সিদ্ধান্ত থাকবে না, আপনার দায়িত্বেই বসতে হবে। আজ 3রা মে শনিবার এই পুকুরে জাল দেওয়া হয়। সেই জালে কীরকম কী মাছ এসেছিল তার পুরোটাই আমি তুলে ধরেছি, আপনারা দেখলে এই পুকুর সম্পর্কে একটি ধারণা পাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে খোঁজ খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আমার কথা শুনে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না, বা মালিকের কথা শুনেও কিন্তু সিদ্ধান্ত নেবেন না। লোকেশান দেওয়া আছে, আসুন, দেখুন, সিট ও মাছ যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নেবেন কি করবেন আর কি করবেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এর আগে বেশ কিছুদিন এই পুকুরটি চলেছিল, তারপর বন্ধ ছিল, আবার 18 তারিখ থেকে খুলতে চলেছে পুকুরটি। এরকম কি মাছ খায় সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম। তবে আজকে জালে যা মাছ আসে সেখানে 1, 1.5, 2 এই লাইনের মাছের কিন্তু চাপটা খুব ভালোই দেখা গেছে, কিন্তু 2.5-এর ওপর থেকে 3, 3.5, 4-এর মাছ কিন্তু জালে সেইভাবে পড়েনি। কয়েকটি বড় মাছ পড়েছিল, আরও কিছু আছে বলে মালিক কিন্তু দাবি করেছে। তাহলে আমি আর কথা বলছি না, আপনারা পুরো জালটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন জালে কীরকম কি মাছ এলো। তবে পুকুরে রুই মৃগেল চাপের মাছের চাপটাও কিন্তু বেশ ভালোই আছে, সেটা আমি দেখলাম, তবে সেগুলি আকারে একটু ছোট। আর বড় কাতলা ছাড়ার আগে দেখাবে ভালো করে। এই সাইডটা এইদিকে দাঁড়া, আপনি একটুখানি ফাঁকা হয়ে দাঁড়ান। ওই বড় কাতলাগুলো একটু দেখিয়ে ছাড়ো, জাল দেওয়া হয়েছে দেখানোর জন্য, মাছ শুধু কেটে ছেড়ে দেওয়ার জন্য না, এই দেখাবে বলে তার জন্য জাল দেওয়া। কাতলার সাইজ খারাপ নয়, কাতলা ভালো সাইজে আছে। রুইগুলো বেড়েছে, এবার দ্বিতীয়বারের কাটা চলছে। কোচ টাইট করো, কোচ টাইট করো, এরকম করে রাখলে লাফাতেই থাকবে। কোচ টাইট করো।
কোচ টাইট করে দাও, কোচ টাইট করে। বড় মাছ রয়েছে, দেখাও। দরকার পড়ে মাছ অল্প অল্প করে নিয়ে ধরে ধরে ছাড়ো। একসঙ্গে অনেক বেশি মাছ নেওয়া আছে। না, তুমি ওখান থেকে মাছগুলো ধরো, এ পাশে কাট করো না। একটু জাল চাগিয়ে দাও, তাহলে লাভ হবে কম। কোচটা টাইট করে দাও, কোচ টাইট করো, কোচ টাইট করে তারপর মাছে হাত দিয়ে ধরে ধরে ছাড়ো। আর জলে রাখলে ও এখন লাফাতে থাকবে, কোচ হালকা রাখলেই লাভ হবে। আর বড় মাছ আছে, বড় মাছ ধরে দেখাবে। একসঙ্গে বেশি মাছ হয়ে গেছে নেওয়া, অনেক বেশি মাছ নেওয়া হয়ে গেছে, যার জন্য সামলাতে পারছে না। অল্প অল্প করে নাও। বড় মাছ জালে রয়েছে, বড় মাছ জাগাতে পারছে না। বাটা মাছ বেছে দাও। একজন শুধু কাতলা মাছ ধরে ধরে ছাড়তে থাকো, তার বাঁচতে হবে না। ঠুকে না যায়। আমরা যে পুকুরে শামুক নেই মনে হচ্ছে, শামুক নেই। ব্ল্যাক কাপের চেহারা থেকে বোঝা যাচ্ছে, নাহলে চেহারা গোল হতো। চেহারা খারাপ হয়ে গেছে ব্ল্যাক কাপের। আচ্ছা, চেপে যাও, চেপে যাও, মুখ বন্ধ করো, তাহলেই যাবে। এদিকে এদিকে ছোলা গোচা দুজনে চলে নামতে। আছে 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 আছে, মাছ তলায় থাকবে, মাছ তলায় থাকবেই। কাতলায় এত মাছ রয়েছে তলায়। এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি ঠিকঠাক সাইজেরই আছে, কিলো 1200, 1.5 কিলো। নাও ধরে, বড় কাতলা ধরে রাখাও। ওরা কাতলা না নাদিম? হ্যাঁ, ঠিক আছে।
এই সামনে গার্ড করো না। মাঝখান থেকে সরে যাও, মাঝখান থেকে সরে যাও, মাঝখানে দাঁড়িও না। তবে প্রচুর পরিমাণে ছোট রুই মৃগেল আছে। হ্যাঁ ওই সাইজেরও আছে, ওর থেকেও তোমার রুই মাছগুলোও রয়েছে একটু। রুই মাছগুলো বড় মাছ ওপাশে আছে, বড় মাছ এখনো ঢুকেনি। তুমি দু হাত দিয়ে মাছ শুধু এ করো, বাকিরা ধরুক। তুমি দু হাত দিয়ে কাতলা মাছ ধরো আর ছাড়ো, দু হাত দিয়ে তোলো। বড় মাছগুলো, এই সব মাছগুলো দেখাও। হ্যাঁ এগুলো সব হাতে করে ছাড়ো, সব হাতে করে ছাড়ো। ভালো সাইজের মৃগেল। সে তো সময় পেলে ভালো হবেই দাদা। আপনার ক বছরের জন্য নেওয়া? আচ্ছা, এটা 2 বছর চলছে। না ছোট মাছ ছাড়ার কোনো দরকার নেই। সে তো খাবে। ছোট মাছের চাপ যথেষ্ট চাপ আছে, যথেষ্ট চাপ আছে। এরপর আবার কোচ কাটা চলছে। একদম কোচের তলা থেকে টেনে নিয়ে টাইট করে দাও। হ্যাঁ প্রচুর কাতলা এসছে। কাতলা ভালো এসছে। নাও ধরে ধরে এ করো। ছোট কাতলাও আছে, নাদিমও আছে। হ্যাঁ ছাড়ো, দেখিয়ে ছাড়তে থাকো, ছাড়তে থাকো। হ্যাঁ তুমি এই কোচের এইটা টাইট করতে থাকো, ও দিক থেকে ফেলতে থাকো, তুমি টাইট করো। কোচে ঢুকে গেছে মাছ। ভালো কাতলা আসছে, এই তো একটা বড় কাতলা। হ্যাঁ তুমি ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, ও ফেলুক। কাতলার চাপ যথেষ্টই আছে দেখা যাচ্ছে, কাতলার চাপ যথেষ্ট আছে।
দাঁড়ান দাঁড়ান, এখনো মাছ রয়েছে, দেখান। মাছগুলো ধরে ধরে ছাড়তে থাকুন না, কাতলাগুলো। আগেই উল্টে দিয়ে কোনো লাভ আছে? কাতলা এখনো প্রচুর কাতলা আছে, এখনো গোটা 30 পিস কাতলা আছে এর মধ্যে। এইবার উল্টে দাও, এইবার উল্টে দাও। মাছ আটকে রয়েছে, ছেড়ে দাও। ও পাশে চলে আসো, ও পাশে চলে আসো। ও সিলভার ধরতে হবে না, সিলভার ধরতে হবে না, তুমি কাতলা দেখাও, কাতলা। নাও, টাইট করে দাও। প্রচুর কাতলা আছে। ওই জায়গাটা তো ঝুলে আছে, ওই জায়গাটা ঝুলে গিয়ে মাছ আটকে আছে। হ্যাঁ দেখাও, এদিকে ঘোরাও ঠিক করে। হ্যাঁ চলো, নাদিম পুরো কুচকুচে কালো নাদিমটা। চলো চলো, খেলতে থাকো। বাটা কিন্তু ভালো বেড়েছে। হুম, নাও কাতলা ছাড়তে থাকো, কাতলা ছাড়তে থাকো। এখনো প্রচুর কাতলা রয়েছে, প্রচুর কাতলা আছে, প্রচুর। না ওদের কিছু হবে না। কটা বাটা মাছ ফটাফট বাট বেচে কাতলাগুলো ছেড়ে ও লালগঞ্জি দাদা, তুমি তো একদম ঢুকে যাচ্ছ তো ভেতরে। ওরা বাচুক, তুমি সব ধরে দাঁড়াও। না উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। আচ্ছা আস্তে আস্তে আস্তে। ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে।
ভালো কাতলা মাছের চাপ এসছে। নাও চলো, চলো চলো চলো, ফেলতে থাকো ফেলতে থাকো, কাতলা ধরে ফেলতে থাকো। ঠিক আছে, 3 3.5। ভালো মৃগেল। কিছু 600-700 আছে। আরে তোমার হাতের গোড়ায় কাতলা তো রয়েছে, কাতলাগুলো ফেলো জপাজপ। হ্যাঁ, তুমি দুয়াতে ফেলো, ধরে থাকুক, তুমি দুয়াতে ফেলতে থাকো। প্রচুর মাছ আসছে, প্রচুর মাছ আসছে। হ্যাঁ, টাইট করে যায়, এবার ঠান্ডা হবে। নাও ফেলতে থাকো, ফেলতে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের লাল গেঞ্জি কাকা জলের দরে ফেলছে। বড় মাছ তুললে দেখিও।
ব্ল্যাক কাপড়গুলোর চেহারা খারাপ হয়ে গেছে। সব রোগা হয়ে গেছে, শামুক পাচ্ছে না। শামুক একদম রিকেট হয়ে গেছে, মাথা মোটা, দেহ সরু হয়ে গেছে ওগুলো। নাও, উল্টা দাও, উল্টা দাও, উল্টা দাও। উল্টা দাও, অনেক মাছই আছে। প্রচুর কাতলা আছে, প্রচুর। না ফেলতে থাকো। ও লাভগঞ্জি কাকা, তুমি ও পাশটায় গিয়ে ফেলো, ও পাশে চলে যাও, ও পাশ থেকে ফেলতে থাকো, তোমার সুবিধা হবে। ও পাশ থেকে করলে তোমারও সুবিধা। এদিকে ধরে রাখো শুধু দুজন, তুমিও ফেলো ওদিকে গিয়ে। হ্যাঁ, কুজো, হ্যালো কুজো ব্রিগেড। বড় মাছ কমেছে, বড় মাছ কমেছে। এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে অ্যাভারেজ সাইজ আছে। এই মাছটা ভালো একদিক দিয়ে পুকুরের পক্ষে। পাশ চলেছে না, তা সেই পাশও হচ্ছে সেই সময় উঠেছে তো। কাতলা আছে তলায়, রাখো একটু, উল্টা রাখো, উল্টা রাখো। আচ্ছা, বড় থাকলে একটু দেখিয়ে ছেড়ে দাও। ঠিক আছে, উল্টা দাও। ঠিক আছে, যাই আসুক দেখিও। বেরিয়ে গেছে, বড় কাতলা বেরিয়ে গেল।
বড় কাতলাটা ধরো এই যে বাইরে টাইট মারে এখানে ওই বেরিয়ে গেল, এইখান দিয়ে একটা বেরিয়েছে, ওখান দিয়ে একটা বেরিয়েছে। দুটো বড় বেরোলো। চলো, হ্যাঁ ছাড়ো, ছেড়ে দাও। আরো দুটো বেরিয়ে গেছে। টাইট তো করতেই যাবে, তুমিও টাইট করো, সবাই টাইট করো, মাছ দাঁড়িয়ে যাবে। নাও নাও, ছেড়ে দাও। আর ওইটা বাটা তোমার হাতের পাশে ছিল, বড় বাটা।
লাগবে না।